আপনারা জানেন কি আল্লাহর সবচেয়ে প্রিয় কাজগুলোর মধ্যে একটি হলো তার বান্দাদের ক্ষমা করা। কিন্তু আমরা কি জানি কিভাবে সেই ক্ষমা পাওয়া সম্ভব? আজ আমরা আলোচনা করব রমজানের দ্বিতীয় দশকের রহস্য, মাগফিরাতের 10 দিন, যেখানে আমাদের সব পাপ মোচনের এক অনন্য সুযোগ রয়েছে। রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ রহমতের মাস। এই মাসকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন নাজাতের। রমজানের দ্বিতীয় দশককে বলা হয় মাগফিরাতের 10 দিন, যা আল্লাহর ক্ষমা লাভের শ্রেষ্ঠ সময়। এই সময় মহান আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করে দেন, যদি তারা আন্তরিকভাবে তওবা করে এবং তার ক্ষমা প্রার্থনা করে। মাগফিরাত অর্থই হলো ক্ষমা। আমরা সবাই কম বেশি ভুল করি, পাপ করি, কিন্তু আল্লাহর অশেষ দয়া হলো তিনি আমাদের ক্ষমা করতে ভালোবাসেন। রমজানের এই মধ্য দশকে বান্দাদের প্রতি আল্লাহর অশেষ অনুগ্রহ বর্ষিত হয় এবং তিনি প্রত্যেক বান্দাকে সুযোগ দেন তার দিকে ফিরে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তির জন্য। এই দশকে আমাদের করণীয় হলো বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা, অন্তর থেকে গুনার জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ কুরআনে বলেন, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তাই আমাদের উচিত এই দিনগুলোতে নিজেদের পাপের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে নেক কাজ করার জন্য সংকল্প করা। এই সময় দোয়া করারও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। রমজানের মাগফিরাতের দশকে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেদের, পরিবারের, সমাজের এবং সমগ্র মুসলিম উম্মার জন্য ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও আশা সহকারে নামাজ পড়ে এবং ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। তবে শুধু মুখে ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, বরং আমাদের আমল দিয়ে তা প্রমাণ করতে হবে। নামাজ আদায় যত্নবান হওয়া, কুরআন তিলাওয়াত করা, দারিদ্রদের সাহায্য করা এবং খাঁটি অন্তরে তওবা করা, এসবই মাগফিরাতের 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর দয়া ও ক্ষমার দরজা এই সময়ে সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে। যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাদের জন্য ক্ষমার দ্বার খুলে দেন। আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেয়া এবং এক নতুন শুদ্ধ জীবন শুরু করা। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাতের এই 10 দিন যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।